মৃত্যু নামক এক অনিবার্য শব্দের কাছে পরাজয় বরণ করে নিয়েছেন আপোষহীন এক নেত্রী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ সকাল 6টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হলেও বেগম জিয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না জনমনে। সাধারণ জনগণ জেনেছেন আরও আগেই নাকি মারা গিয়েছিলেন বেগম জিয়া। তার মৃত্যুর খবর সবার থেকে গোপন করা হয়েছিল। কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার এবং পর্যটক বনি আমিন দাবি করেছেন সাজানো নাটকের গ্যারাকলে বিএনপি, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। ছেলে আসার আগেই নাকি মা মারা গিয়েছিলেন। তিনি আরও দাবি করেন এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান। ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল, এমনটাই বলেছেন বনি আমিন। এছাড়া দলের রাজনৈতিক নানান বেড়াজালে বেগম জিয়ার মৃত্যু নিয়েও চলছে নোংরা রাজনীতি। কেউ কেউ বলেছিল আরও আগেই মারা গেছেন বেগম জিয়া, অপেক্ষা শুধুই 16 ডিসেম্বরের। এমন সংবাদও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আসলেই কি খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আমাদের কাছে কিছু গোপন করা হয়েছিল নাকি অন্য কিছু? চলুন বেগম জিয়ার খুঁটিনাটি সব তথ্য জেনে আসা যাক। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন 12 ডিসেম্বর, মারা যান 18 ডিসেম্বর। তারেক রহমান দেশে আসার অনেক তারিখ দিয়েও আগে দেশে আসেননি। তার মা বেগম জিয়া ওসমান হাদির আগে থেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। ওসমান হাদি মারা গেলেন, এরপর কেমন যেন তাড়াহুড়ো করে দেশে আসার কথা জানালেন তারেক জিয়া। 25 ডিসেম্বর তিনি দেশে আসলেন। এর ঠিক 5 দিন পর আজ 30 ডিসেম্বর সবাইকে জানানো হয় খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সবকিছুর মধ্যে কেমন যেন একটা রহস্যময় গন্ধ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন সবকিছুই কেমন যেন পরিকল্পিত, তবে সত্য আসলে কি সেটা ধোঁয়াশাই রয়ে গেল। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। সত্যি কি আরো আগেই মারা গেছেন বেগম জিয়া নাকি অন্য কোনো কিছু? বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। মঙ্গলবার 30 ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এর আগে সোমবার 29 ডিসেম্বর রাত 2টায় ডক্টর AZ জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কাজে এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত 23 নভেম্বর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 27 নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা। খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরামপুরের শ্রীপুর গ্রামে। মা তৈয়বা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়িতে। তাদের 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম। অত্যন্ত সুন্দর বলে বাড়ির লোকেরা তাকে পুতুল বলে ডাকতেন, সেটিই তার ডাকনাম হয়ে যায়। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ কনভেন্টে। পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েটে উত্তীর্ণ হন। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি নিবিড় অনুরাগ ছিল তার। নিজের ঘর পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজিয়ে রাখতেন। পরবর্তী জীবনেও তিনি ফুলের প্রতি এই অনুরাগ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকার অভ্যাস বজায় রেখেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও আভিজাত্য তাকে অনন্য উচ্চতায় আসীন করেছে। রাজনীতির বাঁকে বাঁকে তিনি নিজেকে তুলে ধরেছেন পরমত সহিষ্ণু এক দৃঢ়চেতা দেশপ্রেমিক নেতা হিসেবে। 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে 1983 সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। রাজনৈতিক গবেষকরা বলেছেন মূলত তার নেতৃত্বই এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ 9 বছরের আন্দোলনে তিনি আপোষহীন নেত্রীর পরিচিতি পান। 90-এর গণ আন্দোলনের পর 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে অবশ্য আরও 2বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ খালেদা শীর্ষক গ্রন্থে লিখেছেন, বাস্তবিক অর্থে তিনি ছিলেন এক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না।
গৃহবধূ থেকে রাজনীতিতে এভাবে এসে জায়গা করে নেওয়া, মুসলিম প্রধান দেশে এক নারীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে একটু ভিন্ন চোখে মূল্যায়ন করেছেন মরহুম সাংবাদিক মাহফুজুল্লাহ। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের ভূমিকায় মাহফুজুল্লাহ লিখেছেন, তিনি এমন একটি সময় স্বকীয় রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যখন পুরুষ শাসিত সমাজের একচেটিয়া আধিপত্য ছিল। খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড কাছে থেকে ঘনিষ্ঠভাবে দেখেছেন এমন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, তার চরিত্রের বড় একটি দিক হলো তিনি পরমোচ্চ সহিষ্ণু ছিলেন, নিজে কম বলতেন, শুনতেন বেশি। তার চরিত্রের আরেকটি দিক ছিল বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দলমতের সঙ্গে সমঝোতার প্রচেষ্টা। দেখা গেছে রাষ্ট্র ক্ষমতার চর্চায় তিনি দলীয় আদর্শের বিপরীতে গিয়েও কারো সাথে সন্ধি করেছেন, সমঝোতা করে একসঙ্গে চলেছেন রাষ্ট্র ক্ষমতার ভেতরে কিংবা বাইরে থেকে। আন্দোলন সংগ্রামে খালেদা জিয়াকে আপোষহীন ভূমিকায় দেখা গেলেও রাজনীতিতে সংলাপ সমঝোতার চিন্তাকে তিনি কখনোই একেবারে নাকচ করে দেননি। প্রয়োজনে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে পারতেন, যেমন নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে এমনটা দেখা যায়। এর সঙ্গে প্রথমে একমত ছিল না বিএনপি, পরবর্তী সময়ে জনদাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেন। খালেদা জিয়ার সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক ও গবেষকরা বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রাষ্ট্র ক্ষমতায় আরোহণ, পরবর্তী সময়ে জেল জুলুম নিগ্রহ শেষ সময়ে অভূতপূর্ণ রাষ্ট্রীয় সম্মান, সব মিলিয়ে খালেদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন, যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল। আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বিনির্মাণ, জনপ্রত্যাশা পূরণ, প্রশাসনের সফল নেতৃত্ব, দুর্যোগ দুর্বিপাক, বৈদেশিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয়। খালেদা জিয়া ছিলেন একজন পরিস্থিতি বোদ্ধা নেতা। তিনি প্রয়োজন হলে নিজের ক্ষমতাকেও সীমাবদ্ধ করতে প্রস্তুত। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম গ্রন্থের ভূমিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন, হয়ে উঠেছেন জীবন ইতিহাস। তবে বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়াকে নিয়ে গবেষণালব্ধ আলোচনা কমই হয়েছে। রাজনীতিতে খালেদা জিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল তার আপোষহীনতা। ফলে নানা ষড়যন্ত্র, শারীরিক অসুস্থতা কিংবা রাজনৈতিক নিপীড়ন কোনো কিছুই তাকে নীতিগত অবস্থান থেকে সরাতে পারেননি। ক্ষমতার বাইরে থেকেও তিনি বারবার গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকারের কথা বলেছেন। তিনি শুধু নিজ দলের বা কর্মীদের কথাই বলেননি, অন্য দলের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন। 2007 সালে ধানমন্ডির বাসা থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে পরদিনই তার মুক্তি চেয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। দেশের অর্থনীতি মোটা দাগে দাঁড়িয়ে আছে কৃষি, গার্মেন্টস ও রেমিটেন্সের উপর, যা শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। খালেদা জিয়া জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটেছেন সবসময়। এই পথে হাঁটতে তাকে সংগ্রাম করতে হয়েছে, বিসর্জন দিতে হয়েছে অনেক কিছু। তারপরও তিনি নীতিতে অবিচল থেকেছেন আজীবন। এই দৃঢ় অবস্থানই তাকে শুধু একজন রাজনৈতিক নেতা নয়, বরং প্রতিরোধ ও সাহসের প্রতীক পরিণত করেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার আপডেট। এরকম আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।